আসসালামু আলাইকুম। আমি এখন একটি গল্প বলবো যে সঙ্গীত শিল্পীর ভয়াবহ শাস্তি। রাত 11:30 গ্রাম অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়েছে। যারা এখনো ঘুমাতে পারেনি নিজ নিজ কাজকর্ম গুছিয়ে তারাও বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই মধ্যে হঠাৎ একটি সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। যে সংবাদ কেউ খুশি হয়, কেউ দুঃখ পায়। কিছুক্ষণ পূর্বে সঙ্গীত শিল্পী গোষ্ঠীর একজন দলপতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার চিরদিনের মতো খবরটি বিদ্যুতের মতো ছড়তে থাকে। ওখানে থেকে ওখানে, এখান থেকে ওখানে, সেখানে, এমনকি যারা ঘুমিয়ে পড়ছে তাদেরকে জাগিয়ে তোলা জানিয়ে দেওয়া হয় এই মৃত্যুর সংবাদটি। মানুষ মরণশীল মৃত্যুর ভয়াবহ থাবা থেকে বেঁচে কারো পক্ষেই সম্ভব নয়। এই জন্য মৃত্যুর ব্যাপারটা কারো কোনো দ্বিমতই নেই কোনো মতানিকা। জানা গান বাদ্য সঙ্গীত শব্দকে হৃদয় দিয়ে ভালোবাসত। গান বাদ্য শ্রবণ ব্যতীত যাদের একটি দিনও চলে না। গান বাদ্য উপকারিতা ভয়ানক শাস্তি সম্পর্কে যারা সম্পূর্ণ বেখবর। সঙ্গীত শিল্পীর মৃত্যু সংবাদে তারা যার পর নাই ব্যতীত হয়, সুখে বিফল হয় সীমাহীন পরিমাণ। অবশ্য ক্ষুধার শকর যে 2-4 দিনের মধ্যেই তারা তাদের ভুল বুঝতে সক্ষম হয়, অনুধাবন করতে পারে। ইসলামী নিয়ম নীতি মেনে না চলার শাস্তি অত্যন্ত ভয়ানক এবং মর্মন্তুদ। আমি যে ঘটনা বলতে শুরু করেছি সেটি বিদেশে কোনো ঘটনা নয়, বাংলাদেশি ঘটনা। এই ঘটনার নির্ভরযোগ্য বর্ণনাকারী হচ্ছেন চরমনাই মহরম পীর সৈয়দ মোহাম্মদ ইসহাক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আমি একবার বাংলাদেশ দক্ষিণাঞ্চল সফরে গিয়েছিলাম। সেখানে অবস্থানকালে সেখানকার বেশ কিছু সর্দার শ্রেণীর লোক একদিন আমার নিকট উপস্থিত হলো। প্রাথমিক পরিচয় শেষ হওয়ার পর তারা একজন আমাকে বলল, হযরত, গত কয়েকদিন পরে আমাদের গ্রামে একজন লোক মারা গেছে। লোকটি ছিল সঙ্গীত শিল্প গোষ্ঠীর উল্লেখযোগ্য ব্যক্তি। সে সারাটা জীবন কাটিয়েছে গান শুনে, গান গেয়ে, গান শিখিয়ে। এ পর্যন্ত সে কোনো লোকজন সঙ্গীত বিদ্যা শিক্ষা দিয়েছে। আমাদের গ্রামে তার প্রচুর ছাত্র রয়েছে। আমরা কোনোদিন তাকে নামাজ পড়তে দেখিনি মসজিদে যেতে। কোনো নামাজি দিনদার লোকের সাথে কোনো ধরনের সুসম্পর্ক ছিল না তার। গান বাজনার মধ্যে সে ডুবে থাকতো সারাক্ষণ। হুজুর, সে মারা যাওয়ার পর রাতের মধ্যেই তার দাফন কাফনের ব্যবস্থা করি। ওই যে গরুর গোয়ালটা দেখেছেন, তার নিকটে আমরা তাকে দাফন করি। তারপর প্রত্যেক ফিরে যাই যার বাড়িতে। নিঝুম রাত, চারদিকে অন্ধকার। হঠাৎ রাতের নীরবতায় ভেঙে চতুর্দিক ছড়িয়ে পড়ে গোলায় ভরা গরুগুলোর ভয়ার্ত আত্মচিৎকার। গরুগুলো এই গগনভেদী চিৎকার আমল ভীষণ ভয় পেয়ে যায়। শিশু নারীরা কাঁদতে শুরু করে। ঘটনা কি জানার জন্য আমরা বেশ কিছু সাহসী লোক এগিয়ে যাই। দেখি গরুগুলো ভীত সন্ত্র হয়ে গলায় রশি ছিঁড়ে এদিক ওদিক দৌড়াচ্ছে এবং ভীষণ আওয়াজ করে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে। যেসব গরুর বাঁধন ছিঁড়তে পারেনি সেগুলো আতঙ্কগ্রস্ত হয়ে জিহাদ বের করে সাজারও চিৎকার করে এবং নিজেদের বাঁধনগুলো দ্রুত ছিঁড়ে ফেলার জন্য অপ্রাণ চেষ্টা চালাচ্ছে। গরুগুলো এই করুণ অবস্থা দেখেও অগ্রপশ্চাৎ না ভেবে আমরা ঘর থেকে দা এনে রশিগুলো কেটে দেই। এতে সঙ্গে সঙ্গে অতি দ্রুত করতে গরুগুলো অজানা পথে হারিয়ে যায়। রাতের আদতে একটি গরু আমরা খুঁজে পাইনি। পরদিন অনেক দূরে কয়েকটি গ্রাম থেকে আমরা গরুগুলো উদ্ধার করি। এই ঘটনার পর আমরা আর এই গোয়াল ঘরে গরু বেঁধে রাখতে পারি না। বেঁধে রাখা তো দূরের কথা, ওই ঘরের ভেতর নিতে পারি না। অনেক জোর জবরদস্তি করে, মারপিট করে ঘরের কাছে আনলো। গরুগুলো ওই সঙ্গীত শিল্পীর কবরের দিকে তাকিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে এগিয়ে এদিক সেদিক পালিয়ে যায়। হুজুর, কেন এমন হচ্ছে মেহেরবানি করে আমাদের জানালা, খুশি হব। সেই সঙ্গে মূল কারণটি সম্পর্কে আমরা অবগত লাভ করতে পারবো। সর্বদাদের মুখ থেকে হৃদয়বিদারক ঘটনা শুনে আমি বললাম, দেখুন, আমার মনে হয় বেনামাজি সঙ্গীত শিল্পীর
কবরে ভীষণ আযাব হচ্ছে। আর ভয়াবহ আযাব দৃশ্য বই প্রত্যেক করে গরুগুলো ভয়ে সজোর চিৎকার করে উঠে তার প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করে। হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কবরে কঠিন পরীক্ষা যে ব্যক্তি অতিক্রান্ত হবে সে হঠাৎ তার মাথার উপর থেকে এক ভীষণ গর্জন শুনতে পাবে। সেই সাথে দেখতে পাবে এক অন্ধ বধির ফেরেশতা একটি লোহার গুর্জ হাতে নিয়ে তার দিকে দ্রুত ছুটে আসছে। উক্ত ফেরেশতা ওই গর্জ দিয়ে মৃত্যু ব্যক্তিকে এমন প্রচন্ড জোরে আঘাত করবে, সেই আঘাত সহ করতে না পেরে বিবর বিকট চিৎকারের আওয়াজ হয়ে উঠবে। উক্ত চিৎকারের আওয়াজ মানুষ ও জিন ব্যতীত সমস্ত জীব জানোয়ার শুনতে পাবে। আমার জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনে উপস্থিত সকলে মৃত ব্যক্তির জন্য আফসোস করতে লাগলো। মৃতের এই করুণ পরিণতির কথা জানতে পেরে তারা অত্যন্ত দুঃখিত হলো। বেনামাজির নামাজ পড়ার প্রতিজ্ঞা করলো। সঙ্গীত শিল্পী গান বাদ্যর পক্ষে লোকেরা তার ভুল বুঝতে পারলো। সবাই তওবা করে খোদার নাফরমানি পথ থেকে ফিরে আসার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করলো। অবশেষে সবাই মিলে মৃত রূহের মাগফিরাতের জন্য খোদার দরবারে কায়মানা প্রার্থনা জানালো। তাদের সকল চোখ থেকে তখন বেদনার অশ্রু টপটপ করে পড়ছিল অবিরাম গতিতে। মৃত নূহ তারাকে পাঠক পাঠিকা গান বাজনা শেখানো শোনানো ইত্যাদি হারাম ও না জায়েজ, তাই বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। পবিত্র কোরআন হাদিস মনীষীদের নিম্নবর্ণিত উৎকৃত ধারা অপমানের সামনে আপনাদের সামনে এই কথাটিতে দিবালোকে কাজ ন্যায় উজ্জ্বল করে উঠবে বলে আশা রাখি। কিন্তু বড় পরিতাপের বিষয় যে আজকাল লোকেদের মুখে সাধারণ গানও তো আসে, ছায়াছবি এমন অনর্থক অশ্লীল গান শোনা যায় যা মুখে উচ্চারণ করা লজ্জাজনক। এসব গানের কথা শুনে শ্রোতাকে উত্তেজিত করে, আবেগে অফলত করে, মনকে অস্থির করে তোলে। ফলে মানুষ কুফরভিত্তিক ধোঁকা পড়ে যায়। প্রায় সময় যানবাহনে এত নির্জনভাবে গান বাজানো হয় যে যান শুনে ভদ্র নারী পুরুষ পক্ষে ওই যানবাহন বসে থাকা রীতিমতো কষ্টকর হয়ে যায়। কোনো সময় প্রতিবেশীর বাসায় এত বিকট আওয়াজে গান বাজানো হয় পার্শ্ববর্তী দিনদার লোকেদের স্বাভাবিক জীবন যাত্রায় ব্যর্থ হয়ে পড়ে। গানের প্রচন্ড শব্দে তারা তেলাওয়াত করতে না পারে, জিকির করতে না পারে, ঘুমোতে চিন্তা করার বিষয় হলো মানুষের ঈমান আমল কতই দুর্বল ও নিচু। সেই হলো যে নিজ গ্রামে একটি হারাম কর্মে ডুবে থাকার পাশাপাশি অন্য ইবাদত ও আরামের পর্যন্ত বিঘ্ন সৃষ্টিকারী হতে পারে। অবশেষ দৃষ্টি মনে হয় গান বাদ্য আমাদের মাঝ থেকে যেন বিদায় নিয়েছে। আরো ভয়ঙ্কর সংবাদ হলো গানের কলিতে অশ্লীলতা ও বেহাযাপন সরাসরি তো আছে, সেই সঙ্গে কোনো গানে কুফরি শিরকি কথাও লক্ষ্য করা যায়। যেমন এক গানে একটি ছেলে একটি মেয়ে লক্ষ্য করে বলছে, তোমাকে পেয়ে আমি খোদাকে পেয়েছি, হোক না রাগ ভগবান, তবুও কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, গান বাজনা সম্পর্কে পবিত্র কোরআন হাদিস মনীষীগণ কি বলছে এবার আমরা সেগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করি এবং গান বাজনা অপকারিত ভয়াবহ পরিণাম সম্পর্কে অবগত লাভ করি এবং এ থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার দৃঢ় প্রতিজ্ঞা করি। হে আল্লাহ, আমাদের তৌফিক দাও। আমরা বুঝো না বুঝে আজও পর্যন্ত যত গান শুনে ফেলেছি সেগুলো শাস্তি আমাদের মুক্তি দাও, আমিন। গান বাদ্য সম্পর্কে কোরআন কি বলে? পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা লোকেদের পথ ভ্রষ্ট করে উদ্দেশ্যে লাওয়ালা হাদিস এবং আশার বাক্য ক্রয় করে অজ্ঞাতবশত আর এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। উল্লেখিত আয়াতে লাওয়ালা হাদিস শব্দের ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনবার বলেন, ওই সত্তার কসম যিনি ব্যতীত কোনো মাবুদ নেই। লাওয়ালা হাদিস অর্থ গান আল জামিল লিল কোরআন লিল
আহকাম। অধিকাংশ সাহাবী তাহেরি ও তাফসীরগণদের মতে গান বাদ্যযন্ত্র বেহুদা কিসময় কাহিনী সহ যেসব বাদ্য মানুষের আল্লাহর ইবাদত জিকির থেকে গাফেল করেছে সবগুলো লাওয়ালা হাদিস অন্তর্ভুক্ত। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা শয়তানের সম্বন্ধে বলেন যে, রে শয়তান, তুই তাদের মধ্যে থেকে যাকে পরিষ্কার করতে হবে ইসকি আওয়াজ দ্বারা পথ দুষ্ট কর। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতে শয়তানের আওয়াজ করতে গান বাদ্য বোঝানো হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, গান বাদ্যযন্ত্র রং তামাশা আওয়াজই হলো শয়তানের আওয়াজ। হাফেজ ইবনে কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা বলেন, গুনাহের দিকে আহ্বানকারী সবচেয়ে বড় হাতিয়ার হলো গান বাদ্য ও শয়তানের আওয়াজের ব্যাখ্যা গান বাজনা ধারা গুণ করা হয়েছে। অন্য এক আয়াতে আল্লাহ বললেন, এ কি তোমার অর্থাৎ কাছে কোরআনে এসে গেছে এজন্য আশ্চর্য বোধ করে তোমরা হাঁটছো তদন্ত করছো না, তোমরা গান বাজনা কি ক্রিয়া কৌতুক করছো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও ইকরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়াতে উল্লেখিত সামিদুন অর্থ গান বাজনা। উপরোক্ত তিনটি আয়াতে প্রথমটি ধারা বোঝা গেল যারা গান বাজনা ও আল্লাহর বিমুখকারী ক্রিয়াকর্মে লিপ্ত হয়ে তাদের লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় আয়াত দ্বারা বোঝা গেল যে শয়তান কর্তৃক মানুষের গোমরাহ করা এটি অত্যন্ত হাতিয়ার হলো গান বাজনা। আর তৃতীয় ব্যক্তি আয়াত দ্বারা বোঝা গেল যারা গান বাদ্য ও ক্রিয়াযোগ কৌতুক লিপ্ত হয়, যারা কেবল হাসে কাঁদে না, আল্লাহ পাক তাদের ওপর মোটেই খুশি নন। এবার আসুন গণবাজনা সম্পর্কে হাদিস কি বলে তা জেনে নেই। বিনোদনের জন্য আমরা বাজনা মুক্ত ভালো অর্থসহ গজল শুনতে পারি, গাইতে পারি, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আয়োজন করতে পারি। স্বামী স্ত্রী অনুষ্ঠান আর বিবাহীদের জন্য পবিত্র বিনোদন সর্বোত্তম উপকরণ তো ঘরের মজুদ আছে। স্বামী স্ত্রীর দাম্পত্য সুবল আচরণে যে বিনোদন হয়, তাদের যে প্রফুল্লতা আসে তা অন্য কোনো উপায় সম্ভব হবে কিনা কখনই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ঘটলো যে দেখা যায় তিনি মনের প্রফুল্লতা উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করলো, খেলা দেখিয়েছেন, তার সাথে দেখা খেলা করেছেন ইত্যাদি। প্রিয় পাঠক পাঠিকা, আমাদের মনে হয় স্বামী স্ত্রী একে অপরের অধিক সম্পর্কপূর্ণ বন্ধুত্ব যা পালনে অধিষ্ঠিত থাকার কারণে অধিকাংশ মানুষই দাম্পত্য জীবনে পরিপূর্ণ শান্তি লাভ করতে পারছে না। আর পারছে না যে বলে এসব মানুষ মনকে সতেজ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে এবং পন্থা বৈধ অবৈধ হালাল রিজিক হালাল কি হারাম সেদিকে তারা ক্ষেপ করছে না। তাই আসলে আমরা স্বামী স্ত্রীর অধিকারী সম্পর্কে সচেতন এবং তাই পালন সচেষ্ট হই। তাহলে আমাদের বিশ্বের শতকরা 80% বিনোদন চাইলে এর মধ্যে পূর্ণ হবে, আর বাকি টুকুর জন্য অর্থপূর্ণ ভালো গজল, কবিতা, জিকির, তেলাওয়াত, ইবাদত করতে পারি। প্রিয় পাঠক পাঠিকা, গান বাজনা, সিনেমা, টিভির প্রতি যাদের নেশা জন্ম হয় তারা নিক্ষেপ কাজগুলো করলে ইনশাআল্লাহ সফল পাবেন। প্রথমে আমরা নিজের উপর ভরসা করে পাক্কা নিয়ত করি যে আমরা ভবিষ্যৎ আর কোনো দিন গান বাজনা শুনবো না, সিনেমা টিভি দেখবো না। হঠাৎ যদি এইসব কাজ করে ফেলি তবে 10 রাকাত নফল নামাজ পড়তে নেব এবং 10 থেকে 20 রাকাত সদকা করতে দেব। হক্কানি আলেমদের সঙ্গতে থাকলে দিনই মাসালা সম্পর্কে তাদের নিকট জিজ্ঞাসা করব। ধর্মীয় ইজতিমা ও ওয়াজ মাহফিলে শরীক হব। নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিব। প্রেম কাহিনী বা নারীদের ফটো সম্বলিত কোনো বই, পুস্তক বা পত্র পত্রিকা ঘরে আনবো না। ঘরে রেডিও বা টেপ থাকলে তা কেবল সংবাদ, গজল, তেলাওয়াত, শ্রবণের কাজে ব্যবহার করবো। এটা সম্ভব না হলে এগুলি বিক্রি করে দেব। টিভি নামক অভিশাপ ঘর থেকে বের করে দিব। বিশুদ্ধ ধর্মীয় কিতাবাদি পাঠক করব। প্রতিদিন সকাল সন্ধ্যা কিছু জিকির ইস্তেগফার পড়ব।
মোহতারাম পাঠক, শুনো গান শোনা, গান গাওয়া, সিনেমা, টিভি, ভিসিডি দেখা একটি মারাত্মক আস্তিক্য রোগ এবং এই রোগের চিকিৎসার জন্য উপকরণ 10টি কাজ উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যদি কারো এসব করতে মনে না চায় তাহলে সে কি করবে? এই রোগ ব্যক্তিত্ব অন্যান্য সহজ চিকিৎসা আছে যে তাই কিছু সময়ে পারেক করলে মাঝে মধ্যে 3 দিন 1 চিল্লা বা 3 চিল্লার জন্য তাবলিগ জামাতে বের হয়ে যাবে। আমাদের দৃঢ় বিশ্বাস হলো বর্তমান জামানায় আমল পরিবর্তন গুনাহর কাজ পরিত্যাগে অভ্যাস গড়ে তোলার জন্য এর চেয়ে সহজ আর সুন্দর পদ্ধতি আর নেই। তাই চলুন আমরা সবাই বরকত কাজের সময় দেই এবং ঈমান আমলে সংশোধন করে আল্লাহর সৃষ্টি অর্জন করি। ওগো দয়াময় মাবুদ, তুমি তা আমাদের তৌফিক দান করো। সে কি করবে? এই রোগ ব্যক্তিত্ব অন্যান্য সহজ চিকিৎসা আছে যে তাই কিছু সময়ে পারেক করলে মাঝে মধ্যে 3 দিন 1 চিল্লা বা 3 চিল্লার জন্য তাবলিগ জামাতে বের হয়ে যাবে। আমাদের দৃঢ় বিশ্বাস হলো বর্তমান জামানায় আমল পরিবর্তন গুনাহর কাজ পরিত্যাগে অভ্যাস গড়ে তোলার জন্য এর চেয়ে সহজ আর সুন্দর পদ্ধতি আর নেই। তাই চলুন আমরা সবাই বরকত কাজের সময় দেই এবং ঈমান আমলে সংশোধন করে আল্লাহর সৃষ্টি অর্জন করি। ওগো দয়াময় মাবুদ, তুমি তা আমাদের তৌফিক দান করো।